টিকটিকি তুমি যতই ঘুরে বেড়াও তোমার দৌড় বাঁধার গোড়া, হয় তোমাকে বিজেপিতে মিশে যেতে হবে, নইলে এদিকে তোমাকে মাথা নামিয়ে থাকতে হবে। আর সৌমিত্র খায়ের কথা কি বলবো, তো বউকেও ডিভোর্স দিতে রাজি আছে বিজেপির জন্য। লকডাউনে বউয়ের মাথায় তেল দিয়ে চিরুনি করে আঁচড়ে ইকুনো মেরে দিয়েছে। তখন মানুষ এমপি কে খুঁজে বেড়াচ্ছিল দরজায় দরজায়, তখন ও বললো যে এই সুযোগ আছে, সুজাতার মাথায় গাদা উকুন আছে, পরিষ্কার করে দিই। তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূলের অন্ধকারে দেখে শুনে দই খাবি। ও দেখতে তো দই হবে, সকালবেলা উঠে দেখবি মুখ পুড়ে গেছে। ওটা কিন্তু দই নয়, তৃণমূল বিজেপির নামে ওটা চুনের বাটি ছিল। পরিবর্তন নিশ্চিত এবং আমাদের বামপন্থীদের জয় নিশ্চিত। হাজির হয়েছেন সন্ত্রাসের আবহাওয়া থেকে মুক্ত হয়ে সাহস ভরে যারা এগিয়ে এসেছেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সেই সাহস ভোটটা নিজে দিতে পারে, সেই গ্যারান্টি করতে হবে আমাদেরকে, এই লাল ঝান্ডাকে। বাংলায় কথা আছে জানেন তো, টিকটিকির দৌড় বাঁধার গোড়া, জানেন? আমরা কিন্তু জানি। কি করবো বলুন, ঠাকুমা ছিল এখন নেই। সারাদিন এইসব প্রবাদ প্রবচন বাংলার এইসব কথা শুনেই বড় হয়েছে। ঠাকুমা বলতো জানা যত রাগ করে যাবি, সব আমার জানা আছে, টিকটিকির দৌড় বাঁধার গোড়া, সন্ধ্যাবেলা এখানেই ফিরে আসবে। আজকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, ভোট চাইছে। প্রথমে খুব আমাদেরকে লোকজনরা বলছিল যে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, আর এখান সেখানে যাচ্ছেন, আর একসাথে মিটিং করছেন, আর বিরিয়ানি খাচ্ছেন। তারপরে দিদিমণি রণে ভঙ্গ দিল, বললো আমি এদের জোটে নাই, ইন্ডিয়াতে আমি নাই। বলেছিল না? বলেছিল? জানতে হবে, না জানলে এই চোর জোচ্চোর দোকান কাটা বেহায়া তৃণমূলের পার্টির দালাল গুলো যারা চায়ের দোকানে আর তাসের আড্ডায় বসে থাকে, এদের মুখে ধামা ঘুতে দিতে পারবেন। পেটে গুতিয়ে দিলে ক বেরোবে না, যদি গুতিয়ে দেন তো ভালো করে ক বেরোবে না। আর চুরি করে করে তো চারিদিকটা ফাঁক করে দিয়েছে, এদেরকে কেন ভয় পাবেন? এদেরকে ভয় পেয়ে গেলে তো মানে নিজেদের কাছে আর নিজেরা মুখ তুলে তাকাতে পারবো না এদের কাছে। সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী আজকে বলছে যে না না, আমি আবার ওই ইন্ডিয়া জোটের সাথেই আছি, ইন্ডিয়া জোটই জিতবে। আমরা তাই বলছি, টিকটিকি তুমি যতই ঘুরে বেড়াও তোমার দৌড় বাঁধার গোড়া, হয় তোমাকে বিজেপিতে মিশে যেতে হবে, নইলে এদিকে তোমাকে মাথা নামিয়ে থাকতে হবে। সৌমিত্র খায়ের কথা কি বলবো, তো বউকেও ডিভোর্স দিতে রাজি আছে বিজেপির জন্য। কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো আবার লকডাউনে বউয়ের মাথায় তেল দিয়ে চিরুনি করে আঁচড়ে ইকুনো মেরে দিয়েছে। তখন মানুষ এমপি কে খুঁজে বেড়াচ্ছিল দরজায় দরজায়, তখন ও বললো যে এই সুযোগ আছে, সুজাতার মাথায় গাদা উকুন আছে, পরিষ্কার করে দিই। তো খারাপ ভাবে নেবেন না, এখন ভোটে দাঁড়িয়েছে বলে ফেলছি। আমাদের পার্টির মঞ্চ এটা নয়, এসব কথা বলা থেকে বিরত থাকা দরকার, কিন্তু বয়সটা এখনো যুব বয়সী আছে বলে নিজেকে আটকাতে পারছি না। ভুল করবেন না, ভুল করবেন না। তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূল বলে যদি কেউ রাতের অন্ধকারে সাটঘাট করে কোন পাড়াতে কেউ যদি ভোট দিতে চাইছে, তাদেরকে বলে দিন রাতের অন্ধকারে দেখে শুনে দই খাবি। ও দেখতে তো দই হবে, সকালবেলা উঠে দেখবি মুখ পুড়ে গেছে। ওটা কিন্তু দই নয়, তৃণমূল বিজেপির নামে ওটা চুনের বাটি ছিল, যেটা খেলে মুখ পুড়তে বাধ্য হয়, পেট ঠান্ডা হয় না। কোন বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা লাস্ট 10টা বছর পঞ্চায়েতের ভোটে মানুষকে নিজের পছন্দ মতো ভোট দিতে দেয়নি, আর গোটা ভারতবর্ষের সংবিধানটাকে নষ্ট করে গণতন্ত্রকে রাখতে চাইছে না বিজেপি। এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে যে বিজেপি সংবিধানটাকে নষ্ট করে দিতে চাইছে? এই বিজেপি লড়বে যে বিজেপি সংবিধানকে বাদ দিয়ে তার জায়গায় মনোবাদ রেখে দিতে চাইছে? এই বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে যে বিজেপি সংবিধানকে
সংবিধানকে নস্যাৎ করার মাধ্যমে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের ডেমোক্রেসি, আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজমকে তারা জলাঞ্জলি দিতে চাইছে, চুলার দুয়ারে ঠেলে দিতে চাইছে। গত বিধানসভা নির্বাচনে লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছে, আপনি তো সেই সময় ভোটের প্রার্থী ছিলেন। মিথ্যে বলছেন। কি মনে হয় কেন কারণ? মিথ্যে কথা বলার তো ওনার কোনো কারণ নেই, উনি তো সকাল থেকে রাত অবধি মিথ্যে বলেই থাকেন। জোটে তিনি তার দল সরাসরি সাপোর্ট করছে না, কিন্তু বাইরের থেকে সাপোর্ট করবে, এমনটা কিন্তু আজকে তিনি করছেন। সর্বভারতীয় স্তরে মতি স্থির নাই, কি করবেন এখনো ঠিক করতে পারেননি। 4 তারিখের পর বোঝা যাবে কোন পাল্লায় থাকবে। এবারে বাঁকুড়াতে কি মনে করছেন? গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, পরিযায়ী শ্রমিক, এখানকার সব থেকে বেশি হতদরিদ্র মানুষেরা যারা রোজগার পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তারা যারা জল পাচ্ছে না, যারা কাজ পাচ্ছে না, তারা বামেদের পক্ষেই থাকবে। এখনো পর্যন্ত যে 5টি দফায় নির্বাচন হয়েছে তাতে তৃণমূল বিজেপির অবস্থা খারাপ গোটা দেশ এবং আমাদের রাজ্যে। কি মনে করছেন এনডি জোট কি সরকার গঠন করবে? এনডিএ জোটকে সরকার গঠন করতেই হবে দেশকে বাঁচানোর জন্য, নইলে মিডিয়ারও তার যা অধিকার, তার যা স্বাধীনতা সেটা থাকবে না। রবির পুরো কায়স্থকে সুপ্রিম কোর্ট বলে দিল যে তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, তাকে যেভাবে জেলে রাখা হয়েছে, পুরোটাই বেআইনি। তাহলে আইনকে পাত্তা না দিয়ে, সংবিধানকে পাত্তা না দিয়ে, যদি প্রেসকে, যদি মুক্তমনাকে, যদি যারা গণতন্ত্রের ফোর্থ পিলার তাদেরকে যদি জেলে ভরে রাখতে হয়, তাহলে তাদের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্য ইন্ডিয়াকে সরকার তৈরি করতেই হবে। আর সেই সরকার তৈরি করার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন, মিডিয়া পার্সনদের কাছে আমাদের হাত জোড় করে আবেদন, মানুষের কথা টিভি চ্যানেলের মাধ্যমে এবং মানুষের কাছে এই কথা পৌঁছানোর জন্য আপনাদের স্তর থেকে যতটা পারা যায়, আপনারাও শ্রমিক আমরা বুঝি, তার মধ্যেও যতটা পারা যায় ডেমোক্রেসির ফোর্থ পিলার হিসাবে এই প্রেসের যা ভূমিকা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে, সেই ভূমিকা আপনারা গ্রহণ করবেন এবং পালন করতে পারবেন আশা করি। সেই কাজটা আপনারা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই নামটা উনিই দিয়েছিলেন, কোনটা? ইন্ডি নামটা, ইন্ডিয়া জোটের যে নামটা উনি দিয়েছিলেন এবং উনি বাইরে থেকে সাপোর্ট করবেন বলছেন। অথচ তিনি এই ইন্ডিয়া জোটকে তৈরি করার জন্য কি অনেকটাই তার গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছিল। আমি তো আজ অবধি দেখিনি যে কেউ নিজের ঢোল, নিজের ঢাক নিজে ফাটায়, উনি ফাটাতে থাকেন। তো সততার প্রতীক তো উনি নাম দিয়েছিলেন নিজের। এখন কই ওই হোর্ডিংগুলো? ওনার নাম দেওয়ার সঙ্গে আর কথা বলবেন না।